সেই মহান তাআলার জন্য যে তিনি সাত আসমান সাত জমিন এই কায়নাত আর আমাদেরকে এই পবিত্র মাস মাহে রমাদান মুবারক মাস আমাদেরকে দিয়েছে, নসিব আমাদেরকে হয়েছে, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে সালাত বর্ষিত সমস্ত আম্বিয়া কিরামের উপরে, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দুরূদ ও সালাম বর্ষিত বলে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে রমজানের মাসের গুরুত্ব আর তার ফজিলত কি রয়েছে। যে আমরা সকলে জানি এই পবিত্র মাস হচ্ছে বরকতের মাস, ये पवित्र मास হচ্ছে রহমতের মাস, ये पवित्र मास হচ্ছে মাগফিরাতের মাস, ये पवित्र मास হচ্ছে দুআ ইস্তেগফারের মাস, ये पवित्र मास হচ্ছে যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বেঁধে দেওয়া হয়। এই পবিত্র মাসটি হচ্ছে দোয়া করার মাস। এর অনুভব, এর আন্দাজা যদি জানতে চান তাহলে আমাদের আসলাফরা কিভাবে করতেন শুনেন। कि আমাদের আসলাফ यानी সল্ট হে আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাস যেন আমরা নসিব পাই, আমরা পেয়ে। আর যখন তারা এই মাসটি পেয়ে যেত, পেয়ে তারা আল্লাহর যতগুলো ইবাদত রয়েছে রমজান মাসে, জিকির ও আজকার, সাদকা ও খয়রাত, তোমার তাহাজ্জুদ হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল, তিলাওয়াত হয়ে গেল, মানে যত ইবাদত রয়েছে তারা এই মাসটি পেয়ে করতেন। আর এই মাসটি যখন পেরিয়ে যেত তখন দোয়া করতেন, হে আল্লাহ আমরা এই মাসে যত রকমের ইবাদত তোমার আছে করেছি তুমি তা কবুল করো। এরকম ভাবে আমাদের আসলাফরা পাওয়ার জন্য আগে দোয়া করতেন। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি সব। এর ফজিলত যদি জানতে চান, আমি আপনাদের সামনে, আপনারা জানেন হাদিসটি, আমি যে বয়ান করব সব আপনারা সব জানেন, তবে এইগুলো জানবেন এই জন্য কি যখন বয়ান করে মুমিনের ঈমান তাজা হয়ে যায়। কে একটি সাহাবী রয়েছে, নাম হচ্ছে তালহা বিন উবাইদ, কে দুইজন ব্যক্তি একসঙ্গে ইসলাম কবুল